বিদ্যুৎ বিল বাবদ বাংলাদেশ সরকারের কাছে বকেয়া ১৩৫ কোটি টাকা চাইল ত্রিপুরা সরকার। ভারতের কি হয়েছে জানি না, হঠাৎ করে চারিদিক থেকে চেপে ধরার চেষ্টা করছে। আদানি বলছে বকেয়া দাও, ত্রিপুরা সরকার বলছে বকেয়া দাও, ত্রিপুরা, কলকাতা সব দিক থেকে বলছে যে বাংলাদেশের রোগীদের চিকিৎসা দেব না। কোনো ডাক্তার চেম্বারে তাদের জাতীয় পতাকা দিয়ে বলছে যে প্রণাম করে ঢুকতে হবে। এরকম নানা রকম কথাবার্তা। আর আজকে তো খুবই ফ্রাস্ট্রেটিং ব্যাপার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। সে বলছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের রক্ষা করার জন্য সেখানে শান্তিরক্ষী বাহিনী পাঠানো হোক, এমন একটি প্রস্তাব দেওয়া হয়েছে। তো এখন এটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশকে একটা তারা বড় ধরনের সংকটে ফেলতে চায়। সেই কারণেই হঠাৎ করে যার যার পাওনা দাওনা সবগুলো নিয়ে তারা এখন চাপাচাপি শুরু করছে। যাই হোক, খবরটা হলো এই যে আদানি গোষ্ঠীর পর এবার বকেয়া ঋণ শোধের জন্য ইউনূস সরকারের উপর চাপ বাড়ালো ত্রিপুরাও। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করেছে অবিলম্বে তারা যেন ১৩৫ কোটি টাকার বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করে। ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের মাধ্যমে বাংলাদেশের সাথে বাণিজ্যিক চুক্তি হয়েছিল ত্রিপুরা সরকারের। এই চুক্তির মাধ্যমে ত্রিপুরা থেকে বাংলাদেশে পাঠানো হতো বিদ্যুৎ। ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতন নাথ বাংলাদেশের বকেয়া নিয়ে মুখ খুলেছেন। তবে তিনি এও জানিয়েছেন নিয়মিত বকেয়া মিটিয়ে দিচ্ছে বাংলাদেশ। তাহলে বাবা কেন? এখন আসলে ওই সবাই মিলে চাপতেছে, দেখি ইউনূস সরকারকে একটু সাইজ করা যায় কিনা। তিনি বলেন যদিও ১৩৫ কোটি টাকা বকেয়া রয়েছে, তবে বাংলাদেশ নিয়মিতভাবে বকেয়া মেটাচ্ছে। তারপরও তারা চাইছে, এটা চাওয়ার বিষয়, এটা ওপেন করার বিষয়। এটা সবসময় মানে কি বলে আমদানি রপ্তানি বাণিজ্যে বকেয়া থাকে, কিন্তু হঠাৎ করে এই চাওয়ার অর্থটা কি? আর এই সমস্ত এই আদানি ত্রিপুরার সাথে এই সমস্ত গোলমেলে চুক্তি করে গেছে শেখ হাসিনা সরকার, যার এখন দায় মেটাতে হচ্ছে ইউনূস সরকারকে। ভারতের মতন দেশের সঙ্গে এই সমস্তগুলি চুক্তি করা যে কত বড় বিপজ্জনক, এখন আমার ধারণা যে সবাই হাড়ে হাড়ে টের পাচ্ছে। বিদ্যুৎ মন্ত্রী আরো মনে করিয়ে দেন বিদ্যুৎ বাবদ প্রতি ইউনিট হিসেবে ৬ টাকা ৬৫ পয়সা করে নেয় ত্রিপুরা সরকার। ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড বিদ্যুৎ সরবরাহ করে থাকে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডকে, কিন্তু বকেয়া টাকা ১০০ কোটি টাকা ছাড়িয়ে যেতেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল টিএসইসিএল। চলতি বছরের মে মাসে এই সিদ্ধান্ত নেওয়া হয়, তবে গত ১ বছর ধরে সময় মতো টাকা শোধ দেয়নি বাংলাদেশ, ফলে বেড়েছে বকেয়া। এর মধ্যে বাংলাদেশে চলতে থাকা ভারত বিরোধী কার্যকলাপ এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনার জেরে ইউনূস সরকারকে দ্রুত এই বকেয়া পরিশোধ করতে বলল ত্রিপুরার তরফ থেকে। বিদ্যুৎ মন্ত্রী বলছেন, আমরা আপ্রাণ চেষ্টা করছি বকেয়া টাকা ফিরিয়ে আনার জন্য। বাংলাদেশ কর্তৃপক্ষকে এই ব্যাপারে চিঠি লিখেছি। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের সঙ্গেও দেখা করেছি। এদিকে আদানির সঙ্গে বিদ্যুৎ নিয়ে সমস্যা চলছে বাংলাদেশ সরকারের। তো যাই হোক, মানে এটা মানে খুবই দুঃখজনক ঘটনা যে বাংলাদেশে কল্পিত হিন্দু নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন এইসব ইস্যু তুলে তারা চাপ দিচ্ছে। আসলে উদ্দেশ্য অন্য। উদ্দেশ্য হলো ওইটাই, তারা শেখ হাসিনার মতন একটা সরকার চায়, পারলে হাসিনাকে এনে আবার বসায়, আর তা নাহলে হাসিনার মতন করে একটা সরকার চায়। ভারত যা বলবে সেভাবেই তারা চলবে, এরকমই তারা মানে একটা সরকার চায়। এটাই হচ্ছে তাদের মূল ক্ষোভ, আর অন্য কিছু না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।